আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সময় কম কাজ বেশি, বাংলা রান্না ভালোবাসি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মসুর ডাল দিয়ে পেঁপের সবজি। এই রেসিপি তৈরি করলে ডাল এবং পেঁপে একসঙ্গে খাওয়া হয়। কাঁচা পেঁপে এমনিতেই উপকারী সবজি। এই সবজি ভাত, রুটি, পরোটার সাথে খেতে অনেক মজা। এই রেসিপি তৈরি করতে আমি প্রায় 200 গ্রাম ডাল এবং 700 গ্রামের মতো পেঁপে নিয়েছি। সাথে কি মশলা ব্যবহার করলাম রান্নার সময় দেখিয়ে দেব। এখন চলে যাব মূল রান্নায়, সঙ্গে থাকুন। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি। রসুন পেঁয়াজ কুচি একটু নেড়ে দিয়ে দেব তেজপাতা, শুকনো মরিচ, আস্ত জিরা, পাঁচফোড়ন। এবার সব মশলা নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নেব। রসুন পেঁয়াজ ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকব। রসুন পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে, এবার দিয়ে দেব হলুদ গুঁড়া, ধনে, মরিচ, জিরা। এবার সব মশলা একটু ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেব 1 কাপ মসুরের ডাল। অল্প একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ডাউল আমি 1 মিনিটের মতো মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেব কেটে রাখা পেঁপে। পেঁপে আমি আগে হালকা ভাপ দিয়ে নিয়েছি, কারণ পেঁপের একটা কাঁচা গন্ধ থাকে। ভাপ দিয়ে নেওয়ার পরে গন্ধটা চলে যায়। আপনারা রান্নার সময় পেঁপে একটু ছোট ছোট করে কেটে নেবেন, এতে করে রান্না করতে সুবিধা হয়। ডালের সাথে পেঁপে যখন নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব, তখন চুলার আঁচটা কমিয়ে রেখেছি, না হলে বাদবাকি মশলা পুড়ে যেতে পারে। এবার একটু নেড়ে নিয়ে দিয়ে দেব ঝোলের পানি। এবার দিয়ে দেব 6-7টি কাঁচামরিচ। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 5-7 মিনিটের জন্য। ফিরে আসলাম 6-7 মিনিট পর। এবার ঢাকনা তুলে নেব। ডাল পেঁপে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। জিরা সবজির সাথে একটু ভালোভাবে নেড়ে নেব। রান্না শেষ, এবার চুলা থেকে নামিয়ে নেব।